হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস টিচিং। আজ আমি তোমাদের শিখাবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। ঠিক আছে, দেখো আমাদের ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট শিখতে গেলে আগে আমাদের ওই ওয়ার্ডগুলোর অর্থটা জানতে হবে। তারপর আমাদের কিভাবে কোনো বাক্যকে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করতে হয় ওটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের এগুলো সব শেখাবো। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, তাহলে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, দেখো আমাদের আগে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কি সেগুলো আগে জানতে হবে। ঠিক আছে, দেখো হু মানে কে, হোম মানে কাকে, হয় মানে কেন, হাউ মানে কিভাবে, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি, হুজ মানে কার, হোয়াট মানে কি, এই ওয়ার্ডগুলোর অর্থটা জানতে হবে। ঠিক আছে, এখন আমি তোমাদের এই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে কোনো বাক্যকে কোশ্চেন করতে হয় শিখাবো। ঠিক আছে, দেখো হি টিচেস ইংলিশ, তিনি ইংরেজি শিখান, তাই না, তিনি ইংরেজি শিখান, তাই না। দেখো এই বাক্যটা কোন টেন্সে আছে, এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাই না। তো আমি দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক, এটাকে আমি করবো ইন্টারোগেটিভ, এটাকে আমি কি করবো ইন্টারোগেটিভ করবো, তাই না। খুবই সহজ। যেহেতু দেখো এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাস দিয়ে করতে হয়, তাই না। যেখানে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ থাকবে ওটাকে আমরা ডাস দিয়ে করবো, যেখানে থাকবে না ওটাকে আমরা ডু দিয়ে করবো। ঠিক আছে, দেখো তাহলে এটা হবে ডাজ হি টিচ ইংলিশ, ডাজ হি টিচ ইংলিশ, তিনি কি ইংরেজি শিখান। দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সিম্পল ভাবে, তাই না, মানে ডুইং ভার্ব হ্যাভ ভার্ব। দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সিম্পল ভাবে ডু ডাস এবং ডিড দিয়ে করলাম। ঠিক আছে, এখন আমি তোমাদের এটাকে ডব্লিউএইচ ওয়ার্ডে নিয়ে যাব। দেখো দেখো হি টিচেস ইংলিশ, তিনি ইংরেজি শিক্ষা দেন, তিনি কি শিক্ষা দেন, এটা কোশ্চেন হবে। তাহলে কি ইংরেজি কি, দেখো হোয়াট, হোয়াট মানে কি, তো দেখো তাহলে হোয়াট আগে উঠে গেল হোয়াট, এবার ডাজ হবে এটা হোয়াট ডাজ হি টিচ, তিনি কি শিখান। বুঝতে পেরেছো হবে, কিন্তু তোমরা কোনো বাক্যকে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবে। ঠিক আছে, মনে রাখবে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সবসময় ডুইং ভার্ব বি ভার্ব হ্যাভ ভার্ব বসাতে হবে। কি বললাম, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সবসময় ডুইং ভার্ব বি ভার্ব হ্যাভ ভার্ব বসাতে হবে, মানে লিখতে হবে। বুঝতে পেরেছো। কিছু কিছু ডব্লিউএইচ ওয়ার্ড আছে যেগুলোর পরে আমরা কিন্তু ডুইং ভার্ব বি ভার্ব হ্যাভ ভার্ব লিখতে পারবো না, ওগুলোর পরে কিন্তু অলওয়েজ নাউন হবে, নাউন। যেমন দেখো হুইচ এবং হুজ এই দুটো ওয়ার্ডের পরে সবসময় নাউন হবে, ওগুলোর পরে কি হবে ডুইং ভার্ব বি ভার্ব হ্যাভ ভার্ব। ওকে, দেখো এবার আর একটা এক্সাম্পল দেখো দা বয় গোজ দেয়ার বাই বাস, ছেলেটা সেখানে বাসে করে যায়। তো কোশ্চেন হবে ছেলেটা সেখানে কিভাবে যায়, কিভাবে ইংলিশ কি, হাউ মানে কিভাবে ইংলিশ কি, হাউ মানে কিভাবে, তাই না। তো হাউ বসে গেল আগে। আমি তোমাদের বলেছি যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সবসময় ডুইং ভার্ব বি ভার্ব হ্যাভ ভার্ব লিখতে হবে। ঠিক আছে, তো এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না। তো ডাজ লিখবো হাউ ডাজ দা বয়, হাউ ডাজ দা বয়। এবার দেখো গো দেয়ার, এটা হয়ে গেল কোশ্চেন, হাউ ডাজ দা বয় গো দেয়ার, ছেলেটা সেখানে কিভাবে যায়। যেমন দেখো তোমরা এই ক্লাসটা দেখছো, ইউ আর ওয়াচিং দিস ক্লাস, তাই না। তাহলে ইউ আর ওয়াচিং দিস ক্লাস এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাই না। তো এখান থেকে একটা কোশ্চেন হবে যে তোমরা কি দেখছো, তাই তো তো কি ইংরেজি কি, হোয়াট, হোয়াট মানে কি, তাহলে হোয়াট আর ইউ ওয়াচিং কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছো। যেমন দেখো ছেলেগুলো মাঠে খেলা করছে, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, তো ছেলেগুলো কোথায় খেলছে এটা কোশ্চেন হবে। তাহলে হোয়ার আর দ্য বয়েজ প্লেইং। বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমাদেরকে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো বাক্যকে কোশ্চেন করা শিখতে হবে। তোমরা কিন্তু ন্যারেশন চেঞ্জ খুবই সহজে শিখতে পারবে। দেখো এবার আমরা চলে যাবো ন্যারেশন চেঞ্জে, ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। দেখো আজ আমরা শিখবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। ঠিক আছে, দেখো আমি তোমাদের
আমি তোমাদের এর আগে শিখেছিলাম ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব। তো আজ আমি তোমাদের শেখাবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। ওকে, দেখো দেখো বাক্যের ভাগ আছে পাঁচটি, বাক্যের ভাগ আছে পাঁচটি, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি, তাই না? তো আমি তোমাদের এর আগের ক্লাসে শিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভাগ আছে দুটো। কটা ভাগ আছে? দুটো। কি কি? একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে তোমার ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ওকে, তো আমি এর আগের ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব। তো আজ আমি তোমাদের শিখাবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। দেখো দেখো সবাই, ডাইরেক্ট স্পিচ দা বয় সেড হোয়েন ডু ইউ গো টু স্কুল, তাই তো? দেখো এটা হচ্ছে তোমার স্পিকার, দেখো এটা হচ্ছে তোমার স্পিকার, এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমি তোমাদের এর আগে দেখিয়েছি, ঠিক আছে? আবার দেখে নাও। এখান থেকে এই অংশটা পুরোটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয় এটাকে? রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর এটা হচ্ছে তোমার রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড রিপোর্টেড ভার্ব। ওকে, দেখো এবার দা বয় সেড হোয়েন ডু ইউ গো টু স্কুল, ছেলেটা বললো যে তুমি কখন স্কুল যাও, তাই তো? এটা উত্তর হবে, দেখো ইনডাইরেক্ট, দেখো ইনডাইরেক্ট। দা বয় আস্ক। একটা কথা মনে রাখতে হবে, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিঙ্কার দ্যাট ইউজ করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলারি ভার্ব ওখানে আমরা লিঙ্কার ইউজ করেছি ইফ বা ওয়েদার, কিন্তু এখানে আমরা ইউজ করবো কি? ডব্লিউএইচ ওয়ার্ড। মানে রিপোর্টেড স্পিচে যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে ওটাই কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে? এখানে কি আছে? হোয়েন আছে, তাহলে এটা বসে যাবে হোয়েন। দা বয় আস্ক হোয়েন। এবার দেখো ছেলেটা কাউকে জিজ্ঞেস করছে, তাই তো? হয় তোমাকে জিজ্ঞেস করছে, না হলে হয় আমাকে জিজ্ঞেস করছে, বুঝা গেল? অত ধরো ছেলেটা কোনো থার্ড পারসনকে জিজ্ঞেস করছে অথবা ফার্স্ট পারসনকে জিজ্ঞেস করছে। যদি ছেলেটা ফার্স্ট পারসনকে জিজ্ঞেস করে থাকে তাহলে আই হবে, যদি থার্ড পারসনকে জিজ্ঞেস করে থাকে তাহলে হি হয়ে যাবে বা সি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা আই বা তাহলে এখানে আমরা আই, হি বা সি লিখতে পারি, ঠিক আছে? তো দেখো দা বয় আস্ক হোয়েন হি, হোয়েন হি। এবার দেখো ডু ইউ গো টু স্কুল, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনফিনিট, তাই না? তো এখানে হবে হোয়েন। দা বয়েজ আস্ক হোয়েন হি ওয়েন্ট টু স্কুল। বুঝতে পেরেছো সবাই? তো এইভাবে তোমাদের করতে হবে। এখন আমি তোমাদের আর একটা উদাহরণ দেখাবো। দেখো দেখো ডাইরেক্ট স্পিচ, রাজু আস্ক মি, রাজু আমাকে বললো হাউ ডিড ইউ সলভ দ্য সাম, যে তুমি অঙ্কগুলো কিভাবে সমাধান করলে, তাই না? রাজু আমাকে জিজ্ঞেস করছে, তাই না? ধর রাজু তোমাকে জিজ্ঞেস করছে, ইউ, তাই তো? দেখো কিভাবে করবে ইনডাইরেক্ট স্পিচ। রাজু আস্ক মি, রাজু আস্ক মি। দেখো এখানে লিঙ্কার হচ্ছে এটা বলেছে ওয়ার্ডটাই হবে লিঙ্কার, বুঝতে পেরেছো? যখনই কোনো এরকম বাক্য পাবে এখানে যে ওয়ার্ড থাকবে ওটাই হবে লিঙ্কার, ঠিক আছে? ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে হাউ, হাউ বসে গেল। রাজু আস্ক মি হাউ। এবার ইউ এর সাথে কার লিঙ্ক আছে? মি, তাহলে আমি নিজে, তাহলে আই হয়ে যাবে হাউ আই। এবার দেখো বাক্যটার এখানে স্ট্রাকচার দেখো ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন করছে, কিন্তু এখানে হয়ে যাবে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক বাক্য চলে আসবে, তাই না? তো ওখানে কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব দিয়ে অবজেক্ট হবে, তাহলে ওটাই করব। তো দেখো ডিড, ডিড মানে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, তাহলে ওটা আমরা কোন টেন্সে নিয়ে যাবো? পাস্ট পারফেক্ট, ঠিক আছে? দেখো রাজু আস্কড মি হাউ আই হ্যাড সলভ দ্য সাম, ফুল স্টপ। বুঝতে পেরেছো? তোমাদের এভাবে করতে হবে। রাজু আস্কড মি হাউ আই হ্যাড সলভ দ্য সাম। ওকে, তারপর দেখো, তারপর एग्जांपल দেখো ডাইরেক্ট স্পিচ। ফাদার সেড টু মি, ডাইরেক্ট স্পিচ, ফাদার সেড টু মি হোয়েন হ্যাভ ইউ ডান দিস, ঠিক আছে? দেখো এটা হচ্ছে লিঙ্কার, এটা বসে গেল এখানে হোয়েন। এবার দেখো
ইউ এর সাথে কার লিঙ্ক আছে, মি এর, তাই না? তো আই হয়ে যাবে হোয়েন আই। এবার হ্যাভ, হ্যাভ মানে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট হবে হোয়েন আই হ্যাড ডান। এবার দিস থাকলে কি হবে, দ্যাট হয়ে যাবে, তাই তো, দ্যাট, ফুল স্টপ। দেখো ফাদার আস্কড মি হোয়েন আই হ্যাড ডান দ্যাট। ওকে, বুঝতে পেরেছো সবাই? এই অ্যাডভার্ব গুলো কিন্তু তোমাদের পরিবর্তন করতে হবে, ঠিক আছে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচে যে অ্যাডভার্ব গুলো থাকে ওগুলো কিন্তু পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এবার কোনটাকে কোথায় নিয়ে যাব দেখো। তো দেখো এটাকে আমরা কিভাবে করব দেখে নাও, ঠিক আছে? ইনডাইরেক্ট স্পিচ, ফাদার আস্কড মি, ফাদার আস্কড মি। এবার দেখো এটা হচ্ছে লিঙ্ক আপ, এটা বসে গেল এখানে হোয়েন। এবার দেখো ইউ এর সাথে কার লিঙ্ক আছে, মি এর, তাই না? তো আই হয়ে যাবে হোয়েন আই। এবার হ্যাভ, হ্যাভ মানে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট হবে হোয়েন আই হ্যাড ডান। এবার দিস থাকলে কি হবে, দ্যাট হয়ে যাবে, তাই তো, দ্যাট, ফুল স্টপ। দেখো ফাদার আস্কড মি হোয়েন আই হ্যাড ডান দ্যাট। ওকে, বুঝতে পেরেছো সবাই? এই অ্যাডভার্ব গুলো কিন্তু তোমাদের পরিবর্তন করতে হবে, ঠিক আছে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচে যে অ্যাডভার্ব গুলো থাকে ওগুলো কিন্তু পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এবার কোনটাকে কোথায় নিয়ে যাব দেখো। নাও থেকে হবে দেন, হেয়ার থেকে হবে দেয়ার, দিস থেকে হবে দ্যাট, টুডে হবে দ্যাট ডে, টুমোরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, এগো থেকে হবে বিফোর। আমাদেরকে কিন্তু এগুলো জানতে হবে, আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করতে পারবো না, আমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখে নাও। ওকে, দেখো তারপরে এক্সাম্পল, ডাইরেক্ট স্পিচ, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হোয়াই আর ইউ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস, ঠিক আছে? এটা আমরা কিভাবে করবো দেখে নাও। ইনডাইরেক্ট স্পিচ, টিচার asks the students, এবার দেখা লিঙ্ক আর কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? why are you making noise in the class, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? তাই এটা কোন টেন্সে যাবে, কন্টিনিউয়াস হবে। তো দেখো হয় দে ওয়ার মেকিং নয়েজ ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, তোমাদের এইভাবে করতে হবে। দেখো ইনডাইরেক্ট স্পিচ, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই দে ওয়ার মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। ওকে, তোমাদের এইভাবে করতে হবে। আশা করি এইভাবে কিন্তু তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। তো আজ আমি তোমাদের শিখালাম ইনডাইরেক্ট স্পিচ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে? আমি তোমাদের বাক্যের যে 5টা ভাগ রয়েছে, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এন্ড এক্সক্লেমেটরি, তো আমি তোমাদের ওই বাক্যের ভাগগুলোর মধ্যে যেটা তৃতীয় নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, ওটা আমি তোমাদের এর পরের ক্লাসে শেখাবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমি চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।